আজ হোলি, আমাদের অমৃতবেলার থেকে শুরু হয়ে গেছে হোলি। বাবাকে হ্যাপি হোলি। আর বাবাকে তো আমাদের দেওয়ার কিছু নেই, নোংরা তো আজকে দেব না। বাবার থেকে সব বাবার থেকে সব রং নেব। কখন নেব? আগে প্রথমে নিজের সমস্ত নোংরাকে পুড়াতে হবে। ওই বুড়ির ঘর, তো এই পুরনো বুড়ি শরীর, এই শরীরের মধ্যে যা নোংরা আছে সব আগে পুড়িয়ে ফেললাম আমরা। পুড়িয়ে এবার বাবার রং নিজের মধ্যে ভরছি। সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তির রং আমরা ভরছি। আর এই রঙই আমরা আজকে সকলকে দেব। তাই বাবাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, হ্যাপি হোলি। আর সকলকেই হ্যাপি হোলি, অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন বাবার এই রঙকে এই জগৎ সংসারে ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা যে হিম্মতের এক কদম দিয়েছি, আমরা যে সহযোগী, এর জন্য বাবাকেও ধন্যবাদ যে বাবা আমাদেরকে সিলেক্ট করেছেন এই রং ছড়িয়ে দেওয়ার জন্য। তা আমরা আজকে সকলকে বাবার রঙে রঙিন করতে আজকের দিনটা শুরু করছি। সবাইকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গুড মর্নিং। আজ 3 মার্চ 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য, প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে। ওই বাচ্চাটা বলছে না তো হাজি বাবা। তোমরা হলে রূপ বসন্ত, তোমাদের মুখ থেকে সদা জ্ঞান রত্নই নিঃসৃত হওয়া উচিত। যখনই নতুন কেউ আসবে তাকে বাবার পরিচয় দাও। আজকের মূল্যের প্রশ্ন, নিজের অবস্থাকে একরস বানানোর উপায় কি, সাধন কি? উত্তর, সঙ্গ নির্বাচন। সঙ্গ সম্পর্কে সতর্ক হও, তাহলেই অবস্থা একরস হতে থাকবে। সর্বদা ভালো সার্ভিসেবল বাচ্চাদের সঙ্গী করা উচিত। যদি কেউ জ্ঞান এবং যোগ ব্যতীত অন্য কথা বলে, উল্টোপাল্টা কথা বলে, মুখে রত্নের পরিবর্তে প্রস্তর নির্গত হয়, তবে তেমন সঙ্গ সম্পর্কে সর্বদা সতর্ক থাকা উচিত। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, রাতের পথিক হয়েও না শ্রান্ত, দূর তো নয় ভোরের গন্তব্য। রাত কা রাহি। শান্তি। জ্ঞান আর বিজ্ঞান, একে বলা হবে অল্প আর বে। অদ্বিতীয় আর বাদশাহী। অল্প অর্থাৎ অদ্বিতীয়, ভগবান ঈশ্বর আমাদের বাবা। আর বে অর্থাৎ বাদশাহী, স্বর্গ, বৈকুণ্ঠ, সত্যযুগ, সুখধাম। বাবা অল্প এবং বের জ্ঞান প্রদান করেন। দিল্লিতে বিজ্ঞান ভবন রয়েছে, কিন্তু ওরা কোনো অর্থ জানে না। বাচ্চারা তোমরা জানো জ্ঞান আর যোগ। যোগের মাধ্যমে আমরা পবিত্র হই, আর জ্ঞানের মাধ্যমে আমাদের পোশাক রঙিন হয়। আমরা সম্পূর্ণ চক্রকেই জেনে যাই। যোগের যাত্রার জন্য এই জ্ঞান পাওয়া যায়। ওরা অজ্ঞানীরা কেউ যোগের জন্য জ্ঞান প্রদান করে না। তারা তো স্থূলভাবে শারীরিক ড্রিল ইত্যাদি শেখায়। এ হলো সূক্ষ্ম এবং মূল কথা। গানও এর সঙ্গেই সম্পর্কযুক্ত। বাবা বলেন, হে বাচ্চারা, হে মূল লোকের পথিক, পতিত পাবন বাবাই সকলের সদ্গতি দাতা। বাবা বলেন, হে বাচ্চারা, হে মূল লোকের পতিত পাবন বাবাই সকলের সদ্গতি দাতা। মূল লোকের পথিক অর্থাৎ আমাদের বাড়ি, আত্মাদের যাত্রা। আত্মারা ঘরে ফেরার যাত্রা করছি, তো আমরা ফিরছি কোথায়? মূল লোকে, আমাদের বাড়িতে। আর এখানে নিয়ে যান একমাত্র বাবা। আর রাস্তা একটাই, এই রাস্তা দিয়েই সবাইকেই যেতে হবে। তিনিই সকলকে ঘরে ফিরে যাওয়ার পথ বলে দেবেন। তোমাদের কাছে মানুষ আসে বোঝবার জন্য। কার কাছে আসে? প্রজাপিতা, ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারীদের কাছে আসে। তাহলে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত, তোমরা কার কাছে এসেছো? মানুষ সাধু সন্ত মহাত্মার কাছে যায়, তাদের নামও থাকে অমুক মহাত্মাজি। এখানে তো নামই হলো প্রজাপিতা, ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী। বিকে তো অসংখ্য। তোমাদের জিজ্ঞাসা করা উচিত,
প্রজাপিতা ব্রহ্মা তোমাদের কে হন? তিনি তো সকলেরই পিতা। কেউ কেউ বলে আপনাদের মহাত্মাজি গুরুজির দর্শন করব। বলো যে তোমরা গুরু কিভাবে বলো? নামই রাখা হয়েছে প্রজাপিতা ব্রহ্মা কুমারী, তাহলে তিনি হলেন বাবা, তিনি গুরু নন। প্রজাপিতা ব্রহ্মা কুমারী মানেই এদের কোনো পিতা রয়েছে। তিনি তো অবশ্যই তোমাদেরও পিতা, আমাদের পিতা তোমাদেরও পিতা। বলো আমরা বিকেদের বাবার সঙ্গে দেখা করতে চাই, এই কথা বলো। প্রজাপিতার নাম কখনো শুনেছ? এত সন্তান সন্ততি রয়েছে, বাবাকে জানবে তবেই তো বুঝবে অসীম জগতের পিতা আছেন। প্রজাপিতা ব্রহ্মারও অবশ্যই কোনো বাবা আছেন। তাই কেউ এলে জিজ্ঞাসা করো যে কার কাছে এসেছো, বোর্ডে কী লেখা রয়েছে। যখন এত অগণিত সেন্টাস রয়েছে, এত ব্রহ্মা কুমারী রয়েছে, তাহলে অবশ্যই বাবাও থাকবেন। তিনি গুরু হতে পারেন না। প্রথমে তো কথা বুদ্ধি থেকে বেরিয়ে আসুক, বুঝুক যে এ হলো ঘর, কোনো পরিবারে এসেছি। আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাহলে তোমরাও অবশ্যই তাই হবে। আমাদের এটা কি বাড়ি? কার বাড়ি? বাবার বাড়ি। আমরা তার বাচ্চা, সন্তান, আর তো কোনো পরিচয় নেই আমাদের। আমরা ভাই ভাই, আর এটা হলো আমাদের পরিবার। আচ্ছা, তাহলে ওই ব্রহ্মা আবার কার সন্তান? ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা হলেন পরমপিতা পরমাত্মা শিব। তিনি হলেনই বিন্দু, ওনার নাম শিব। তিনি হলেন আমাদের দাদু। তোমাদের আত্মাও ওনারই সন্তান, তোমরা ব্রহ্মারও সন্তান। তোমরা এভাবে বলো যে আমরা বাপ দাদার সঙ্গে মিলিত হতে চাই। ওনাদের এভাবে বোঝানো উচিত যাতে তাদের বুদ্ধি বাবার দিকে চলে যায়, তারা বুঝতে পারে যে আমরা কার কাছে এসেছি। প্রজাপিতা ব্রহ্মা আমাদের পিতা, উনি শিব হলেন সমস্ত আত্মাদের পিতা। তাহলে পিতা দুজন হয়ে গেল। ব্রহ্মা বাবা কাদের পিতা? ব্রহ্মা কুমারীদের পিতা, যারা জ্ঞান অমৃত পান করছেন, যারা দেবী দেবতা হতে যাচ্ছেন, যাদেরকে ব্রহ্মা অমৃত পান করাচ্ছেন, অর্থাৎ নারায়ণের মোহিনী রূপ, তিনি আমাদের বাবা। আর শিব বাবা সকলেরই বাবা। তাহলে প্রথমে এটাই বোঝো যে আমরা কার কাছে এসেছি। এভাবে যুক্তি সহকারে বোঝাতে হবে যাতে তারা জানতে পারে যে এরা শিব বাবার সন্তান, এ হলো এক পরিবার। ওরা যেন বাবা আর দাদার পরিচয় পেয়ে যায়। তোমরা বোঝাতে পারো সকলের সদ্গতি দাতা হলেন নিরাকার পিতা। তিনি প্রজাপিতা ব্রহ্মার দ্বারা সকলের সদ্গতি করেন, ওনাকে সকলেই ডাকে। দেখো না কত বাচ্চা রয়েছে যারা এসে উত্তরাধিকার প্রাপ্ত করে, কত বাচ্চা না সারা পৃথিবীতে। তাহলে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা সকলের সদ্গতি করেন কে? শিব বাবা। শ্রীকৃষ্ণের মুখের দ্বারা গীতা জ্ঞান উচ্চারণ করেন কে? শিব বাবা। তো এখানেই সবার বিশ্বাস, এই বিশ্বাসটা পাকা করতে হবে। তো বাবা বলছেন প্রথমে তারা বাবার পরিচয় পাক, তখন বুঝতে পারবে যে আমরা বাপ দাদার সঙ্গে মিলিত হতে এসেছি। বলো আমরা ওনাকে বাপ দাদা বলি। নলেজফুল পতিত পাবন তো সেই শিব বাবাই, তাই না? পুনরায় বোঝানো উচিত ঈশ্বর হলেন সকলের সদ্গতি দাতা নিরাকার। তিনি জ্ঞানের সাগর, ব্রহ্মার দ্বারা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছে। তবেই তারা বুঝবে যে এই ব্রহ্মা কুমারীরা হলেন শিব বাবার সন্তান। তিনিই সকলের পিতা, ভগবান এক। তিনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। তিনি স্বর্গের রচয়িতা, সকলের পিতাও, টিচারও, গুরুও। কে সকলের পিতা? সে কে সকলের টিচার? কে সকলের গুরু? ব্রহ্মা বাবা না শিব বাবা? ছোট বাচ্চা শিব বাবা। সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝান, অর্থাৎ ত্রিকালদর্শী করে দেন। যাদেরই দেখবে বুঝতে পারার মতন তাদের বোঝানো উচিত। প্রথমে জিজ্ঞাসা করো তোমাদের পিতা কজন? লৌকিক আর পারলৌকিক। বাবা তো সর্বব্যাপী হতে পারেন না। লৌকিক পিতা যেমন সর্বব্যাপী নন, পারলৌকিক পিতাও তেমন সর্বব্যাপী নন। লৌকিক পিতার কাছ থেকে এই উত্তরাধিকার পাওয়া যায়, পারলৌকিকের থেকে এই উত্তরাধিকার পাওয়া যায়।
তাহলে ওনাকে সর্বব্যাপী কিভাবে বলা যেতে পারে? এই শব্দটি নোট করে ধারণ করো। এ কথা অবশ্যই বোঝানো উচিত, বোঝাবে তো তোমরাই। এ হলো ঘর, আমাদের গুরু নয়। দেখো, এরা সকলে হলো ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী। উত্তরাধিকার আমাদের নিরাকার শিব বাবাই দিয়ে থাকেন, যিনি সকলের সদ্গতি দাতা। ব্রহ্মাকে সকলের সদ্গতি দাতা, পতিত পাবন মুক্তিদাতা বলা যেতে পারে না। এ হলো শিব বাবারই মহিমা। কারণ ব্রহ্মা বাবা তো তিনি দেহধারী, তারও তো সদ্গতি করেন, মুক্তি দেন শিব বাবা। সমস্ত দেহধারীদের মুক্তি দেন শিব বাবা। এ হলো শিব বাবারই মহিমা। যারাই আসবে তাদের এটাই বোঝাও যে ইনি সকলের বাপ দাদা। সেই বাবাই স্বর্গের রচয়িতা, ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপন করেন। এভাবে তোমরা কাউকে বোঝালে তবেই তো বাবার কাছে আসার প্রয়োজনই পড়বে না। তাদের এই অভ্যাস রয়েছে, তারা বলবে গুরুজির দর্শন করব। ভক্তিমার্গে গুরুর অত্যন্ত মহিমা করা হয়। বেদ, শাস্ত্র, যাত্রাদি সমস্ত গুরুই শিখিয়ে থাকেন। তোমাদের বোঝাতে হবে যে মানুষ গুরু হতে পারে না। আমরা ব্রহ্মাকেও গুরু বলি না, সদ্গুরু একজনই। কোনো মানুষ জ্ঞানের সাগর হতে পারে না। ওরা সকলেই ভক্তিমার্গের শাস্ত্র পাঠ করে, একে বলা হয় শাস্ত্রজ্ঞান, যাকে ফিলোসফিও বলা হয়। এখানে আমাদের জ্ঞান সাগর বাবা পড়ান। এ হলো স্পিরিচুয়াল নলেজ। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকে জ্ঞান সাগর বলতে পারো না। তারা মানুষকে কিভাবে বলতে পারবে? জ্ঞানের অথরিটি মানুষ হতে পারে না। শাস্ত্রের অথরিটিও পরমপিতা পরমাত্মাকেই বলা হয়, কারণ শাস্ত্র রচনা কোথার থেকে হচ্ছেন? এই গীতার থেকেই হয়েছে না? তাহলে গীতা জ্ঞান কে দিয়েছেন? শিব বাবা, পরমপিতা পরমাত্মা। তো শাস্ত্রের অথরিটিও কে হয়ে গেলেন? শিব বাবা, পরমাত্মা। দেখানো হয়েছে ব্রহ্মার মাধ্যমে পরমপিতা পরমাত্মা সমস্ত বেদ শাস্ত্রের সার বোঝান। বাবা বলেন, আমায় কেউ জানেই না, তাহলে উত্তরাধিকার কোথা থেকে পাবে? অসীমের উত্তরাধিকার অসীম জগতের পিতার কাছ থেকেই পাওয়া যায়। এখন এই বাবা কি করছেন? এ হলো হোলি আর ধুরিয়া, তাই না? জ্ঞান বিজ্ঞান হলো কেবল দুটি শব্দ। মন মনা ভবরও জ্ঞান প্রদান করে। আমায় স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তাই এই জ্ঞান বিজ্ঞান হলো হোলি এবং ধুরিয়া। তা আমরা এখানে যে জ্ঞান পাই সেটা আমরা সাথে সাথে সেই দিনই প্রয়োগ করি। এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান ভবন, এটা প্রয়োগশালা। যেমন এখানে থিওরিও হয়, প্র্যাকটিক্যালও হয়। তো এত উচ্চ বিজ্ঞান ভবন আর কোথাও নেই। আর যখনই যা করব সাথে সাথে রেজাল্ট। মানুষের মধ্যে জ্ঞান না থাকার কারণে একে অপরের মুখে ধুলো দেয়। হয়ও এমনই, গতি সদ্গতি কারো জানা নেই, তারা ধুলোই মুখে ঢালে। জ্ঞানের তৃতীয় নেত্র কারোরই নেই। তো মানুষ না জানার কারণে রাবণের মতে চলে রাবণের শিক্ষা পাওয়ায়, যেটাই শোনায় যেটাই বোঝায়, রেজাল্ট কি আসে? লাস্টে ভুল রেজাল্ট আসে আর ক্ষতিই হয়ে যায়। তা আমরা একে অপরকে তো কত সহযোগ দিয়েছি, দিতে দিতে কোথায় এসেছি? ঘোর কলিতে চলে এসেছি না? তো ধুলো দিয়ে দেয় কে? রাবণ ধুলো দিয়ে দেয় না, আমাদের চোখে ধুলো দেয়, মুখে ধুলো দেয়। তো বাবা বলছেন, গতি সদ্গতি কারোর জানা নেই, তারা ধুলোই মুখে ঢালে। জ্ঞানের তৃতীয় নেত্র কারোরই নেই, লোককথা শুনে এসেছে, একে বলা হয় অন্ধশ্রদ্ধা। যে যা বলছে তাই আমরা শুনে এসেছি। এখন তোমরা আত্মারা জ্ঞানের তৃতীয় নয়ন পেয়েছ। বাচ্চারা, তোমাদের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্তির জন্য পরামর্শ দিতে হবে, তবেই তারা জানতে পারবে। এই উত্তরাধিকার ব্রহ্মার দ্বারা প্রাপ্ত করছো, আর কারোর মাধ্যমে পাওয়া যেতে পারে না। সব সেন্টারেই এই নাম লেখা রয়েছে, প্রজাপিতা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী। যদি গীতা পাঠশালা লেখা হয় তবে তো সাধারণ কথা হয়ে যায়। এখন তোমরাও বিকে লেখো, তবেই তো বাবার পরিচয় দিতে পারবে। মানুষ বিকেদের নাম শুনে ভয় পেয়ে যায়, তাই নাম লিখে রাখে গীতা পাঠশালা। কিন্তু এতে ভয় পাওয়ার মতন কোনো কথা নেই। তোমরা বলো, এ হলো ঘর। তোমরা জানো যে কার ঘরে এসেছো? এদের সকলের পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা।
ভারতবাসীরা প্রজাপিতা ব্রহ্মাকে মানে, খ্রিস্টানরাও মনে করে আদি দেবও এখানেই ছিলেন, যারই হলো এই মনুষ্য বংশ। কিন্তু তারা মানবে তো নিজেদের ক্রাইস্টকেই। ক্রাইস্টকে বুদ্ধকে ফাদার মনে করে, বংশাবলী তো, তাই না? আসলে বাবা ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছেন। তিনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তো সমস্ত ধর্মের উৎপত্তি কোথা থেকে হয়েছে? ব্রহ্মার থেকেই। কারণ প্রথম আদি মানুষ কে হয়ে গেলেন? ব্রহ্মা। আদি দেবতা কে হয়ে গেলেন? ব্রহ্মা। আর আদি দেবী সরস্বতী, মাম্মা, রাধা, অর্থাৎ শ্রীকৃষ্ণ আর রাধা। তো এদের থেকেই, এই সনাতন ধর্ম থেকেই ইসলামেরও জন্ম হয়েছে, বৌদ্ধেরও জন্ম হয়েছে, খ্রিস্টেরও জন্ম হয়েছে। তাহলে আদিদেব কে হয়ে গেল? প্রথম পিতা ব্রহ্মা, আমাদের প্রত্যেকের পিতা ব্রহ্মা। তিনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। প্রথমে বাবার পরিচয় দিতে হবে। ওরা বলে আমরা তোমাদের বাবার সঙ্গে দেখা করতে চাই। তাদের বলো উত্তরাধিকার শিব বাবার থেকে পাওয়া যায়, ব্রহ্মা বাবার কাছ থেকে নয়। তোমাদের বাবা কে? গীতার ভগবান কে? আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কে করেছেন? বাবা নামটি বললে সকলেই বুঝতে পারবে যে এরা সবাই ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী, শিব বাবার সন্তান। শিবের থেকে ব্রহ্মার মাধ্যমে গতি বা সদ্গতির উত্তরাধিকার পাওয়া যায়। শিবের থেকে ব্রহ্মার মাধ্যমে পাওয়া যায়। শিব বাবার মাধ্যম লাগে, যেহেতু তার শরীর নেই। তিনি এই সময় আমাদের জীবন মুক্তি প্রদান করছেন। বাকিরা সকলে মুক্তিতে চলে যাবে। বাচ্চারা, এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। কেউ এলে তাকে বোঝাও। কাকে সাক্ষাৎ করতে চাও? তিনি তো আমাদেরও আর তোমাদেরও বাবা। তিনি তো গুরু গোসাই নন, এ তো তোমরা বোঝো। যেমনভাবে হোলি ধুরিয়া করাও, তা না হলে হোলি ধুরিয়ার কোনো অর্থ হয় না। জ্ঞানের দ্বারা শরীররূপী বসন রাঙিয়ে দাও। আত্মা এই বসনের মধ্যে থাকে। এই আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাবে। আত্মা পবিত্র তো বস্ত্র পবিত্র না। আমি স্নান করলে আমিও তো শুদ্ধ বস্ত্রই পরতে পারবো, নোংরা থাকলে তো পারবো না। তো আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাবে। এই শরীর তো পবিত্র নয়, এ তো শেষ হয়ে যাবে। গঙ্গা স্নান শরীরকে করানো হয়, কিন্তু পতিত পাবন তো বাবা ছাড়া আর কেউই নয়। আত্মাই অপবিত্র হয়, তাহলে আত্মা তো জলে স্নান করে পবিত্র হতে পারে না, এ কথা কেউই জানে না। ওরা তো আত্মাই পরমাত্মা বলে মনে করে। আত্মা অলিপ্ত, নির্লেপ, এরকম মনে করে। এখন যারা সেন্সিবল হয়েছে তারাই ধারণ করতে এবং করাতে পারবে। নিজের জন্য একটু তো গর্ব তো করি, সেলুট তো জানাই। এতর মধ্যে আমরা সেন্সিবল হয়েছি, আমরা ভগবানকে চিনতে পেরেছি, তার কথা বুঝতে পারি। তো যারা সেন্সিবল তারাই ধারণ করতে পারবে এবং করাতে পারবে। তাহলে অন্যরা পাচ্ছে না বলে তাদের দেখে দেখে আমি কি বন্ধ করে দেব? ছেড়ে দেব রাস্তা? অন্যরা আমাকে নানান কথা বলছে বলে আমি ছেড়ে দেব? আরে ভাগ্য তো খুলে গেছে, আমাদের লটারি তো আমাদের মিলে গেছে। তো একটা এলাকায় আইএস অফিসার, ডাক্তার পুরো এলাকা জুড়ে একজন হয়, আর ভগবানের এই উত্তরাধিকার পাওয়া তো কোটির মধ্যে একজনই পাবে না। আর আমি সেই সৌভাগ্যবান আত্মা, দ্বিতীয় অন্য কারোর জন্য আমি কি এটা নষ্ট করব? আমাকে এটা প্রাপ্ত করে দেখিয়ে দিতে হবে, উদাহরণ হতে হবে আমাকে। তো বাবা বলছেন, যে সকল বাচ্চাদের মুখ থেকে সদা জ্ঞানরত্ন নির্গত হয় তাদের রূপ বসন্ত বলা হয়। জ্ঞান বিজ্ঞান ব্যতীত পরস্পরের যদি কিছু আদান প্রদান করে তবে তো পরস্পরকে পাথরের আঘাতই করে, সার্ভিসের বদলে ডিসসার্ভিস করে ফেলে। 63 জন্ম একে অপরকে পাথর দিয়ে আঘাতই করে এসেছ। এখন বাবা বলেন যে জ্ঞান বিজ্ঞানের কথা বলে তোমাদের মনকে, হৃদয়কে আনন্দে রাখা উচিত। পরনিন্দা পরচর্চার কথা শোনা উচিত নয়। এও তো জ্ঞান, তাই না? সমগ্র দুনিয়ায় একে অপরকে পাথর দিয়ে আঘাত করছে। বাচ্চারা, তোমরা হলে রূপ বসন্ত। জ্ঞান বিজ্ঞান ব্যতীত না কিছু তোমাদের শোনা উচিত, না শোনানো। যারা উল্টোপাল্টা কথা বলে
তাদের সঙ্গই খারাপ। যারা প্রচুর সার্ভিস করে তাদের সঙ্গই ভালো। কোনো ব্রাহ্মণ রূপ বসন্ত, কেউ আবার ব্রাহ্মণ হয়ে উল্টোপাল্টা কথা বলে, এরকমের সঙ্গে থাকা উচিত নয়, আরোই ক্ষতি করে দেবে। বাবা বারবার সাবধান করেন, পরস্পরের সঙ্গে কখনো উল্টোপাল্টা কথা বলো না, তা না হলে নিজেরও সর্বনাশ অন্যেরও সর্বনাশ হয়ে যায়, তখন পদভ্রষ্ট হয়ে পড়ে। বাবা কত সহজ করে শোনান, শখ থাকা উচিত। বাবা আমরা গিয়ে অনেককে এই জ্ঞান প্রদান করি, তারাই হলো বাবার সত্যিকারের সন্তান। কারা সত্যিকারের সন্তান? যারা চিন্তন করে। বাবা বলছেন নিজেও করো, অন্যকেও করাও। চিন্তন করে যে অন্যদের কিভাবে মুক্ত করব, কিভাবে বাবার পরিচয় দেব, দুঃখের ওই রাস্তা ছাড়িয়ে সুখের রাস্তায় নিয়ে আসব। তো যারা সার্ভিসেবল তারাই সত্যিকারের সন্তান। সার্ভিসেবল বাচ্চাদের মহিমা বাবাও করেন, তাদের সঙ্গ করা উচিত। কে ভালো স্টুডেন্টদের সঙ্গে থাকে বাবাকে জিজ্ঞাসা করো, তাহলে বলে দিতে পারে কাদের সঙ্গে থাকা উচিত। কারা বাবার হৃদয়ে বসে রয়েছে বাবা তৎক্ষণাৎ বলে দেবেন। যারা সার্ভিস করে তাদের বাবাও সম্মান দেন। কেউ কেউ তো সার্ভিসও করতে পারে না। এরকম অনেকের খারাপ সঙ্গের কারণে স্থিতি উপর নিচ হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি স্থূল সার্ভিসে ভালো হয় সেও ভালো উত্তরাধিকার প্রাপ্ত করে। অল্প এবং বেকে বোঝানো তো অতি সহজ। যে কোনো জনকে কেবল বলো বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো, ব্যাস, শব্দই হলো দুটি, অল্প আর বে। এ তো একদমই সহজ। শক্তিমান ভাই আমাদের, ও শক্তিশালী বাচ্চা, অল্প মানে কি, বে মানে কি? এতক্ষণ ধরে তো পুরো মূল্য অল্প আর বে, আজকে বাবা বলছেন নিজেকে। অল্প হলো কে? শিব বাবা। আর বে হলো কি? বৈকুণ্ঠ, কৃষ্ণপুরী, বিষ্ণুপুরী। এ তো একদমই সহজ। কেউ এলে তাদের কেবল বলো বাবার ফরমান হলো মা মেকম স্মরণ করো, ব্যাস। সবচেয়ে বড় আতিথেয়তা হলো এটাই। আতিথেয়তা আর কিছু না, ওই ভালো মন্দ খাওয়াও স্থূল জিনিস। বাবার এই মন্ত্র দিয়ে দাও, মিষ্টি, মুখ মিষ্টি হয়ে যাবে না? বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলেই তোমরা স্বর্গের উত্তরাধিকার পেয়ে যাবে। প্রতিটি সেন্টারে এরকম নম্বরের অনুক্রম রয়েছে। কেউ তো ডিটেলে বোঝাতে পারে, বোঝাতে না পারলে শুধু এ কথা বলো। কি বলবে? মনমনা ভব, বাবাকে স্মরণ করো। কল্প পূর্বেও বাবা এ কথা বলেছিলেন যে মা মেকম স্মরণ করো, আর কোনো দেহধারী দেবতাদিকে স্মরণ করো না। কোনো দেহকে স্মরণ করলে কি হবে ছোট বাচ্চা? সেটা দেবতাদের মূর্তিই হোক না কেন, দেহকে স্মরণ করলে কি হবে? মূর্তি পুজো শুরু হয়েছে কখন? শ্রীকৃষ্ণের মূর্তি বানিয়ে শুরু হয়েছে প্রথম পুজো দেহের, শ্রীকৃষ্ণের। শিব বাবারও লিঙ্গের মধ্যে স্থাপন করে পুজো হয়েছে, স্থূল জিনিসের মধ্যে। তাই কোনো বস্তু নয়, কোনো দেহ নয়, শুধু আমার যে বাবার যথার্থ রূপ, আমার যে নিজের যথার্থ রূপ, এই যথার্থ রূপে নিজেকেও মনে রাখতে হবে আর বাবাকেও স্মরণ করতে হবে। এছাড়া পরনিন্দা পরচর্চা, অমুকে এরকম করে, এই করে, কিছু করো না। এই বাবা তোমাদের সঙ্গে হোলি আর ধুরিয়া, হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো খেলেন। এছাড়া রং ইত্যাদি লাগানো, এসব হলো আসুরীয় মানুষের কাজ। কেউ বসে বসে যদি কারো নিন্দা করে তবে তা শোনা উচিত নয়। বাবা কত ভালো কথা শোনায়। মন মনা ভব, মধ্যাজি ভব। জানেন মধ্যাজি ভব কে? ও শক্তিশালী ভাই, মধ্যাজি ভব কে? ছোট বাচ্চা, মধ্যাজি ভব কে? মধ্যাজি ভব মনে মনে বাবাকে স্মরণ করো। আর মধ্যাজি ভব যিনি মাঝে আছেন কে? ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্করের মাঝখানে কে? বিষ্ণু না? এই বিষ্ণুকে অনুসরণ করো, তোমাকে বিষ্ণু হতে হবে। তাই মন মনা ভব, মনে মনে শিব বাবাকে স্মরণ করো। আর আমি কিভাবে বিষ্ণু হতে পারি সেই রাস্তা অনুসরণ করো। তুমি হবে লক্ষ্মী। কেউ এলে তাকে বোঝাও শিব বাবা সকলের পিতা। তিনি বলেন
আমায় স্মরণ করো, তাহলেই স্বর্গের উত্তরাধিকার পাবে। গীতার ভগবানও তিনি। মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, তাই বাচ্চারা তোমাদের কাজ হলো সার্ভিস করা, বাবার কথা স্মরণ করানো। এ হলো মহামন্ত্র, যার ফলে রাজধানীর তিলক, রাজ তিলক পেয়ে যাবে। কত সহজ কথা। বাবাকে স্মরণ করো আর করাও, তাহলেই তরি পার হয়ে যাবে। একটাই তো রাস্তা, একটাই মত, একটাই মন্ত্র। বাবাকে স্মরণ করো আর স্মরণ করাও, তাহলেই तोरी पार। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। प्रथम धारणा, सेंसिबल होए सकलके बाबार परिचय दीते हबे। मुख थेके कखनो कटुबाक्य बोले पाथर सम कथा बोले डिससार्विस करे फेलो ना। ज्ञान जोग व्यतीत अन्य कोनो चर्चा करो ना। द्वितीय धारणा, जारा रूप बसंत सार्विसेबल केवलमात्र तादेर संगई करबे। जारा उल्टोपाल्टा कथा बोले तादेर संगी करबे ना। बाबा बार बार साबधान करছেন, मृत्यु सामने दाঁড়িয়ে আছে, আমরা জানি না কার কখন অন্তিম সময়, তো সেজন্য বাবা সাবধান করেন বারবার। বরদান, নলেজের দ্বারা রাবণের বহুরূপগুলিকে জেনে তার এক্সট্রাকশন থেকে মুক্ত থাকা সাহসী ভব। যে বাচ্চারা নলেজের দ্বারা রাবণের বহুরূপগুলিকে জেনে গেছে, রাবণ তাদের সামনেও আসতে পারবে না। যদি সোনার, যদি হীরের রূপও ধারণ করে, তথাপি তার অ্যাট্রাকশানে আসবে না। সেরকম সত্যিকারের সীতা হয়ে রেখার মধ্যে থাকার লক্ষ্য রেখে সাহসী হও। তারপর রাবণের বহু সেনা যুদ্ধ করার পরিবর্তে তোমাদের সহযোগী হয়ে যাবে। প্রকৃতির 5 তত্ত্ব আর 5 বিকার ট্রান্সফার হয়ে তোমাদের সেবার জন্য আসবে। স্লোগান, সেবাতে সফলতা প্রাপ্ত করতে হলে নির্মাণ চিত্তের বিশেষত্বকে ধারণ করো। অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। বিজয়ী হওয়ার ফাউন্ডেশন হলো নিশ্চয় অর্থাৎ বিশ্বাস। বাবার প্রতি সকলের বিশ্বাস আছে তো? ছোট বাচ্চা, শক্তিমান ভাই, ফাউন্ডেশন যদি পাক্কা থাকে তাহলে বিল্ডিং হেলে যাবে না, নিশ্চিন্ত থাকে। যদি ফাউন্ডেশন কাঁচা হয় তাহলে অল্প একটু ঝড় হলে, একটু ভূমিকম্প হলেই ভয় হবে যে আমার এই বিল্ডিং যেন পড়ে না যায় বা ক্র্যাক না আসে। কিন্তু যদি নিশ্চয়ের ফাউন্ডেশন পাক্কা হয় তাহলে নির্ভয় আর নিশ্চিন্ত থাকবে। আমরা সবাই পূর্বজাত্মা বাবার এই যে স্থাপনার ভিত আমরা, তো আমরা প্রত্যেকে বাবার প্রতি কেমন দধিজি ঋষির মতো হাড় পর্যন্ত বাবার যোগ্য আমাদের সমর্পণ। আমাদের অস্থি মত যা কিছু আছে, তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব বাবার যোগ্যে আমরা সহায় করেছি। তা আমাদের জীবন এখন এই শ্রেষ্ঠ কর্মের জন্যই এখানে আমরা অবতীর্ণ হয়েছি। এই শরীরে আমাদের গর্ভের দ্বারা এখানে জন্ম হয়নি, আমাদের জন্ম হয়েছে কি বাবার শুদ্ধ সংকল্পের দ্বারা। আমরা ওখান থেকে এখানে অবতীর্ণ হয়েছি। আমরা শিব শক্তি, আমরা শিবের বংশধর। তাই এই বংশের বৃদ্ধি, এই বংশের মান, এই বংশের কুল মর্যাদা সব কিছু আমাদের উপরেই নির্ভর করছে। তো সৃষ্টি স্থাপনা আমাদের দ্বারাই নির্ভর করছে। তাই আমরা একদম শক্তিশালী ভিত, আমাদের উপর পুরো ফাউন্ডেশন রয়েছে।
তাই প্রত্যেকের ধর্ম, এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কর্ম। তো প্রত্যেকেই বাবার সুসন্তান, এটাই আমরা প্রমাণ করব। শেষ পর্যন্ত আমরা প্রমাণ করব আমরা বাবার সুসন্তান। ওম শান্তি।